সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একদম ইউনিক একটা রেসিপি। জানি না তোমরা কারা খেয়েছো কিনা কখনো, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু প্রায় হয়ে থাকে, যেটা হচ্ছে কাঁকড়া। হ্যাঁ, ঠিকই দেখছো, কাঁকড়া দিয়ে করব কিন্তু পুঁই শাক। তো দেখো, দেখো, তো কাঁকড়াগুলো এখানে নিয়েছি, মোটামুটি ওই দুটো কাঁকড়া নিয়েছি। সেটাকে দেখো, এই যে বডির পার্টটাকে আলাদা করে কাটা হয়েছে, আর এই যে দাঁড়াগুলো কিন্তু আছে, একটা দাঁড়া কিন্তু বেশ বড় কাঁকড়া, সেটা একটুখানি দেখো ফাটিয়ে নিয়েছি। ওই যে শিলনোড়া নোড়া থাকে, সেই নোড়া দিয়ে একটুখানি করলেই কিন্তু, ঘা দিলেই কিন্তু ফেটে যায়। তা নাহলে ওটা খাবার সময় কিন্তু ফাটানো যাবে না, এতটাই ওটা বড় ছিল। আর এখানে কি কি সবজি দেখো নিয়েছি পুঁই শাক, পুঁই শাকের ডাঁটাও নিয়েছি, একটু পাতাও নিয়েছি বেশি করে, আর হচ্ছে কচু নিয়েছি, এখানে কুমড়ো, আলু, আর হচ্ছে নিয়েছি চিচিঙ্গে। তোমরা যে যেমন খুশি কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারো। তো আমার কাছে এইগুলোই ছিল, সেইগুলো দিয়েই কিন্তু একদম এই চচ্চড়িটা দারুণ সুন্দর স্বাদ হবে একটু খেতে। যারা যারা খাওনি না, একবার কিন্তু অবশ্যই খেয়ে দেখো কাঁকড়া দিয়ে পুঁই শাক। হ্যাঁ, আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বলো, মাছের তেল দিয়ে বলো, এই সব দিয়ে কিন্তু পুঁই শাকটা ভীষণ খেয়ে থাকি, কিন্তু কাঁকড়া দিয়ে পুঁই শাক কিন্তু আমরা অনেকেই খাইনি। তো একবার অবশ্যই ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগবে খেতে। তো একবার বানিয়ে আবার মনে হবে যে না, আবার বানাই, এরকমই স্বাদ হয় এর। তো দেখো, এরকম কাঁকড়াগুলো কিন্তু সামান্য একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে কিন্তু সেটাকে এই যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম কড়া কড়া করে। তো সেই তেলের মধ্যেই কাঁকড়াটাকে ভাজার পরে উঠিয়ে নিয়েছি, সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন। আর এই দেখো, মশলার মধ্যে দিয়েছি এখানে আমি পেঁয়াজ, ওই একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে একটু আদা গ্রেট করে নিয়েছি, আর দিয়েছি 6-7খানা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মেশানো, আর দিয়েছি একটা টমেটো। তো সেইটাকেই তেলের মধ্যে দিয়ে দেখো ভালোভাবে কিন্তু একটুখানি ভেজে নেব। মশলা বলতে আর কিছুই কিন্তু বেশি নয়, এইটুকুনি কিন্তু দেখো মশলা। আরও কি কি অ্যাড করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো, ভিডিওটাতে অনুরোধ করবো শেষ অবধি দেখার জন্য। তো দেখো, এই যে ভালোভাবে কিন্তু একটুখানি এটা ভেজে নিলাম টিয়াজগুলোকে। আদাটা বাটাও দেওয়া যায়, তো আমি কিন্তু আর বাটলাম না, মানে একটু ফাঁকিবাজি করলাম আর কি, একটু গ্রেট করে দিয়ে দিলাম। তো দেখো, এখানে এই যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, যেগুলো যেগুলো কাটা ছিল আর কি, পুঁই শাক, তারপরে কচু, আলু, কুমড়ো সব কিছু। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো, ওই 1 চামচ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ একটু কম, আর হচ্ছে 1 চামচ হচ্ছে জিরের গুঁড়ো। পরিমাণটা মশলাগুলোর অবশ্যই কিন্তু নিজেদের তরকারির পরিমাণে, সবজি কতটা দিচ্ছ তোমরা সেই পরিমাণের উপরে নির্ভর করেই কিন্তু আমাদেরকে ওই গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো এই যে সমস্তগুলোকে একসাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে বেশ ভাজা ভাজা হয়ে যায় আর কি। সবজিগুলোও তো আমাদেরকে ভাজতে হবে, তো একদম অল্প তেলেই কিন্তু হয়ে যায়। চচ্চড়ি মানে এই সব নয় যে একদম তোমাকে বেশি বেশি তেলে করতে হবে, আমি কিন্তু একদমই অল্প তেলের মধ্যেই কিন্তু তোমাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। তো এই যে ভালোভাবে একটুখানি, প্রথমে গ্যাসটা হাই ছিল যখন মানে সবজিগুলো অ্যাড করেছিলাম, তারপরে গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালো করে কিন্তু সবজিগুলোকে হচ্ছে এরকম মানে উলট পালট করে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। তো এই যে সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া। এই যে ভেজে রাখা কাঁকড়াগুলো কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে কাঁকড়াটাকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু একদম সহজ রেসিপি, জাস্ট সবজি যে যার যা পছন্দ সেটা নিয়ে নেবে, কাঁকড়াটাকে নিয়ে ব্যাস, ঠিক যেমনিভাবে আমরা পুঁই শাক অন্যভাবে চচ্চড়ি রান্না করে থাকি একদম তেমনই। আমার এতগুলো কথা বলা কেন, যারা আমার নতুন বন্ধুরা আছো, রান্না খুব একটা পারো না, তাদের জন্যই কিন্তু একটুখানি গাইড করে দেয়া আর কি। তো এই যে দেখো, কাঁকড়াগুলোকে ভালোভাবে কিন্তু এই যে সবজির সাথে আবার দেখো একটু মিশিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো জল দিলাম। আমি এখানে ওই হাফ গ্লাস মতো জল দিয়েছি আর কি। তো এখানে দেখো চিনিও দিয়ে দিচ্ছি, অবশ্যই মাস্ট, এটা দিতেই হবে কেননা তা না হলে কিন্তু স্বাদটা একদমই ব্যালেন্স পাবে না। দেখো, আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি এখানে। একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল হবে, নোনতা হবে, তবেই তো সবজির টেস্ট আসে খেতে, তাই না? তো দেখো, ভালো করে কিন্তু চিনিটা মিশিয়ে দিলাম সবজির সাথে, ব্যাস। তারপর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আবার মাঝখানে দেখো ঢাকাটাকে খুলে দিয়েছি, দিয়ে একটুখানি কিন্তু আবার ওলট পালট করে দিচ্ছি, মানে ভালো করে নেড়ে নিচ্ছি আর কি। নিচেরটা ওপর, ওপরটা নিচে, এই তো হচ্ছে রান্না। রান্না কঠিন মনে করলেই কঠিন, আর সহজ মনে করলেই কিন্তু ভীষণ সহজ। তো রান্নাটাকে আসলে কি বলো তো, ভালোবাসার জিনিস, ভালোবাসলে কিন্তু দেখবে কোনো কিছুই কঠিন লাগে না। তো দেখো, আজ আমার একদম ইউনিক রেসিপি, যেটা হচ্ছে কাঁকড়া দিয়ে পুঁই শাকের ঘন্ট কাঁকড়া দিয়ে একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের একটা রেসিপি ব্লগে। আবার ফিরে আসবো অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।